যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে মেক্সিকো। স্থানীয় সময় ২৭ আগস্ট মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই পদক্ষেপের ঘোষণা দেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেস অ্যান্ড্রেস ম্যানুয়েল। লোপেস ওব্রাদর বলেন, এই বিরতি শুধু দূতাবাসগুলোর সাথে, দেশগুলোর সাথে নয়। কূটনীতিকরা মেক্সিকোর স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হলেই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, তাদের মেক্সিকোর সার্বভৌমত্বকে সম্মান করা শিখতে হবে। আমরা তাদের কোনো বিষয়ে উপদেশ দেব না, কোনটা সঠিক আর কোনটা ভুল তা বলবো না। তাই আমরা চাই তারা শ্রদ্ধাশীল হোক। সম্প্রতি মেক্সিকোর বিচার বিভাগে আনা একটি সংস্কার নিয়ে সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন সালাজার এবং কানাডার রাষ্ট্রদূত গ্রায়েম সি ক্লার্ক এই সংস্কারের বিষয়ে পারস্পরিক দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রভাব পড়ার বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও সমালোচকদের মতে বিচার বিভাগে আনা সংস্কার ক্ষমতার পৃথকীকরণে দুর্বল করবে। সেই সঙ্গে কিছু স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তার ক্ষমতা হারাবে। তবে সব সমালোচনার জবাব দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। তার মতে এই সংস্কার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, মানবতাবাদ, ন্যায় বিচার, সততা এবং গণতন্ত্র সম্পর্কিত আদর্শ ও নীতিগুলোকে শক্তিশালী করার প্রচেষ্টা মাত্র।